শনিবার প্রকাশিত হলো চলতি বছরের হাই মাদ্রাসা আলিম ও ফজিলের ফল। সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ফল ঘোষণা করলেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন। পরীক্ষা শেষে 40 দিনের মাথায় ফল প্রকাশ। 3টি বিভাগ হাই মাদ্রাসা আলিম ও ফজিল মিলিয়ে মোট পরীক্ষার্থী 60,374 জন। প্রথম 10-এ 37 জন। এর মধ্যে হাই মাদ্রাসায় 15 জন, আলিমে 10 জন, ফজিলে 12 জন। 37 জনের তালিকায় ছাত্রী 16 জন এবং ছাত্রের সংখ্যা 21 জন। ছাত্রদের তুলনায় এবছর পাশের হারে এগিয়ে ছাত্রীরা। এবছর মোট পরীক্ষার্থী ছিল, রেগুলার আবার বলছি, 60,374 জন। ছাত্র ছিল 24,353 আর ছাত্রী ছিল 36,231। হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল 3টেরই প্রথম 10 আমরা প্রকাশ করি, এবছরে করব। এই 3টে বিভাগে মিলিয়ে প্রথম 10-এ স্থান করেছে মোট 37 জন। পর্ষদের রিপোর্ট অনুসারে হাই মাদ্রাসার ইংরেজি ও উর্দু মাধ্যমেও ভালো ফল হয়েছে চলতি বছর। ইংরেজি মাধ্যম হাই মাদ্রাসা থেকে প্রথম মুর্শিদাবাদের জাভেদ আক্তার, আর হুগলির ছাত্রী সাইমা শাহিন প্রথম স্থানে রয়েছে উর্দু মিডিয়ামের ছাত্রী হিসেবে। সাইমার প্রাপ্ত নম্বর 738। হাই মাদ্রাসার সম্পূর্ণ ফলাফলের বিচারেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। প্রথম 10-এ 15 জনের মধ্যে 12 জন ছাত্রী। জেলার ভিত্তিতে প্রথম পূর্ব মেদিনীপুর, পাশের হার 97.54%। দ্বিতীয় আলিপুরদুয়ার, পাশের হার 95.63%। এবং তৃতীয় হয়েছে উত্তর 24 পরগনা, পাশের হার 95.21%। যুগ্ম প্রথম মালদার ভগবানপুরের ফাহমিদা ইয়াসমিন এবং বটতলার শাহিদা পারভিন, দুজনেরই প্রাপ্ত নম্বর 780। প্রথম হয়েছে ফাহমিদা ইয়াসমিন, মালদা জেলার ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী ফাহমিদা ইয়াসমিন, তার প্রাপ্ত নাম্বার 780। যুগ্মভাবে প্রথম হয়েছে মালদারি বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী শাহিদা পারভিন, তারও প্রাপ্ত নাম্বার 780। দ্বিতীয় স্থানাধিকারী ছাত্রীও মালদার বাসিন্দা, মালদার ইসলামপুর সাগর হাই মাদ্রাসার পড়ুয়া শামসুদ নেহা। দ্বিতীয় স্থানে তার প্রাপ্ত নম্বর 776। শতাংশের হিসেবে নম্বর পেয়েছে 97%। দ্বিতীয় হয়েছে একজন মালদা জেলার ইসলামপুর সাগর হাই মাদ্রাসার এক ছাত্রী, তার নাম শামসুন নেহা, তার প্রাপ্ত নাম্বার 776। দ্বিতীয় স্থান অধিকার করেছে, শতাংশের বিচারে 97%। তৃতীয় স্থানে মালদার আলিফ নূর খাতুন, মোট প্রাপ্ত নম্বর 772। চতুর্থে মালদার রামনগরের আফ্রিদা খাতুন, যার নম্বর শতাংশের হিসেবে 96.38%। পঞ্চম স্থানে মালদার ভগবানপুরের শবনম বানু, 96.12% পেয়ে ষষ্ঠ স্থানে রামনগরের শামীম আক্তার। সপ্তমে ফের যুগ্ম স্থানে মালদার ভগবানপুরের আফ্রিদা ও বটতলার নূরজাহান। অন্যদিকে আলিমের মোট পরীক্ষার্থী 11,588 জন, ছাত্র 6,302 আর ছাত্রী 5,286 জন। উত্তীর্ণ 10,755 জন। প্রথম 10-এ রয়েছে 10 জন। প্রথম স্থানে মোহাম্মদ সৈয়দ আলম মণ্ডল, প্রাপ্ত নম্বর 873। 870 নম্বর পেয়ে দ্বিতীয় মাসুম বিল্লা গাজী। তৃতীয় স্থানে মোহাম্মদ ওমর ফারুক মণ্ডল, তার প্রাপ্ত নম্বর 853। আলিমে প্রথম স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনা জেলার কাটিয়াসা রজব আলী সিনিয়র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সৈয়দ আলম মণ্ডল, তার প্রাপ্ত নাম্বার 873। ফজিলের ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় সাফল্যের পথে এগিয়ে ছাত্রীরাই। মোট পরীক্ষার্থী 4,713 জন, ছাত্র 2,631 জন, ছাত্রী 2,082 জন। উত্তীর্ণ 4,390 জন। প্রথম স্থানে ইয়ামিন শেখ, প্রাপ্ত নম্বর 562। দ্বিতীয় স্থানে রাইহান হোসেন ও বাকিবিল্লা গায়েন, তাদের প্রাপ্ত নম্বর 559। তৃতীয় হয়েছে আব্দুল হালিম, তার প্রাপ্ত নম্বর 558। প্রথম যিনি স্থান পেয়েছেন তিনি উত্তর 24 পরগনা জেলার খেরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র ইয়ামিন শেখ। দ্বিতীয় হয়েছে দুজন যুগ্মভাবে, একজন সাউথ 24 পরগনার কালেরাইট মোহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসা, তৃতীয় হয়েছে একজন
মুর্শিদাবাদ জেলার ছয়গড়ি কেআই সিনিয়র মাদ্রাসার ছাত্র আব্দুল হালিম। তবে পরীক্ষার ফলাফল পুনরায় যাচাই করারও সুযোগ পাবেন পড়ুয়ারা। মাদ্রাসা শিক্ষা পর্ষদের ঘোষণা, চলতি বছর থেকে চালু হচ্ছে তৎকাল পিপিএস ও পিপিআর। শনিবার থেকে আগামী 7 দিনের মধ্যে তৎকালের জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা, যার ফলাফল 15 দিনের মধ্যে প্রকাশ করা হবে। উত্তীর্ণ সকল পড়ুয়াকে সমাজ মাধ্যমে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।